বর্ষার রাত। আকাশ থেমে থেমে বৃষ্টি নামাচ্ছে। জঙ্গলের ভিতর দিয়ে সরু কাঁচা রাস্তা, চারপাশে এতটাই অন্ধকার যে নিজের হাতও ঠিকমতো দেখা যায় না। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো জায়গাটাকে এক মুহূর্তের জন্য জীবন্ত করে তোলে, তারপর আবার সবকিছু গিলে ফেলে কালো অন্ধকার। অর্ণব হাঁটছিল। তার গায়ে ভিজে হুডি, কাঁধে একটা ব্যাগ। হাঁটতে হাঁটতে সে বুঝতে পারছিল এটা শর্টকাট নেওয়া ভুল হয়েছে। রাস্তা যেন শেষই হচ্ছে না। চারপাশে শুধু গাছ আর অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সে থেমে গেল। সামনে একটা বোর্ড। ভেজা আলো কষ্ট করে লেখা পড়া যায়, নিষিদ্ধ রাস্তা। এই পথে গেলে কেউ ফিরে আসে না। অর্ণব কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হালকা হেসে ফেলল। গ্রামের লোকেদের ভয় দেখানোর জন্য এসব সে নিজের মনে বলল। সে আবার হাঁটা শুরু করল, কিন্তু কয়েক কদম যাওয়ার পরই সে একটা শব্দ শুনতে পেল। পায়ের শব্দ, ধীরে, নিয়মিত, যেন কেউ তার পেছনে হাঁটছে। অর্ণব থেমে গেল। শব্দটাও থেমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই, শুধু অন্ধকার, ভেজা গাছের গন্ধ আর দূরে ঝিঁঝি পোকার আওয়াজ। মনের ভুল, সে নিজেকে বোঝাল। সে আবার হাঁটতে শুরু করল। এইবার কয়েক সেকেন্ডও যায়নি, আবার সেই শব্দ, টুপ টুপ টুপ। এবার যেন একেবারে তার কাছাকাছি। অর্ণবের বুক ধকধক করতে লাগল। সে থামল, কিন্তু এইবার পিছনে তাকানোর সাহস হল না। কিছুক্ষণ পর শব্দটা আবার থেমে গেল। ঠিক তখনই বিদ্যুতের ঝলকানি হল, আর সেই আলোয় অর্ণব পিছনে তাকিয়ে দেখল রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে। দূরে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সাদা পোশাক বৃষ্টিতে ভিজে গায়ে লেগে আছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। অর্ণবের গলা শুকিয়ে গেল। হ্যালো, সে ডাকল। কোনো উত্তর নেই। আপনি ঠিক আছেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে চোখ দেখা গেল। চোখ দুটো অস্বাভাবিক, খুব গভীর, খুব ফাঁকা। মেয়েটা ধীরে ধীরে হাঁটা শুরু করল তার দিকে। পায়ের শব্দ নেই, যেন মাটিতে স্পর্শই করছে না। অর্ণব এক পা পিছিয়ে গেল। থামুন। মেয়েটা থামল না। তার গতি একটু একটু করে বাড়ছে, কিন্তু তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত, স্বাভাবিক না। অর্ণব হঠাৎ ঘুরে দৌড়াতে শুরু করল। তার মনে হচ্ছিল যদি সে থামে, কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। দৌড়াতে দৌড়াতে সে দেখল রাস্তার পাশে একটা ভাঙা ঘর। সে কোনো কিছু না ভেবেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতরটা অন্ধকার, স্যাঁতসেঁতে। সে দেয়ালের পাশে বসে হাঁপাতে লাগল। কয়েক সেকেন্ড কেটে গেল, কোনো শব্দ নেই। তারপর ঠক ঠক, দরজায় শব্দ। অর্ণব চমকে উঠল। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ফাঁক দিয়ে বাইরে তাকাল। কেউ নেই, কিন্তু দরজার সামনে মাটিতে ভেজা পায়ের ছাপ। আর সেই ছাপগুলো দরজার সামনে এসে থেমে গেছে, ফিরে যায়নি। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সে একটা শব্দ শুনল। দরজা থেকে না, তার পিছন থেকে। ঠক ঠক। অর্ণব ধীরে ধীরে ঘুরল। ঘরের কোণে সেই মেয়েটা দাঁড়িয়ে, এইবার একেবারে কাছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ ফাঁকা, ঠোঁট ফাটা, মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি। সে ধীরে বলল, ফিরে যেতে চেয়েছিলে? ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে অর্ণবের মনে হচ্ছিল এটা সত্যি হতে পারে না, এটা হওয়ার কথা না। কিন্তু সে ছিল।
একেবারে সামনে। মেয়েটা আবার বলল, ফিরে যেতে চেয়েছিলে? অর্ণবের গলা শুকিয়ে গেছে, শব্দ বের করতে কষ্ট হচ্ছিল। তুমি কে? সে কোনোভাবে বলল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অর্ণব পিছিয়ে গেল, কিন্তু দেয়ালে গিয়ে আটকে গেল। এখানে কেন এসেছ? মেয়েটা জিজ্ঞেস করল। আমি শর্টকাট ভেবেছিলাম, অর্ণব বলল। মেয়েটা হালকা হেসে উঠল, শুকনো ফাঁপা একটা হাসি। সবাই তাই ভাবে। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অর্ণব তখন খেয়াল করল ঘরটা পুরো ফাঁকা না। দেয়ালের পাশে অন্ধকারে কিছু একটা আছে। সে চোখ কুঁচকে তাকাল, তারপর বুঝতে পারল ওগুলো ছায়া না, মানুষের মতো কিছু দাঁড়িয়ে আছে, স্থির, নড়ছে না। কেউ মাথা নিচু করে, কেউ দেয়ালের দিকে মুখ করে। অর্ণবের বুক ধকধক করতে লাগল। ওরা কে? সে ফিসফিস করে বলল। মেয়েটা উত্তর দিল, ওরা সবাই, যারা এই রাস্তা দিয়ে গিয়েছিল। অর্ণবের শ্বাস আটকে গেল। তারা বেঁচে আছে? মেয়েটা ধীরে মাথা নাড়ল। না, তারা বেঁচে নেই, তারা আটকে আছে। কিসের মধ্যে? মেয়েটা তার চোখের দিকে তাকাল। এই জায়গার মধ্যে। অর্ণব কিছু বুঝতে পারছিল না। কিভাবে? মেয়েটা ধীরে ধীরে বলল, প্রথমে সবাই একটা শব্দ শোনে, তারপর কাউকে দেখে, তারপর ভয় পেয়ে দৌড়ায়, তারপর কোথাও লুকায়। অর্ণবের শরীর কেঁপে উঠল। সে ঠিক এটাই করেছে। মেয়েটা আবার বলল, তারপর তারা বুঝতে পারে এই জায়গা তাদের ছাড়বে না। অর্ণব মাথা নাড়ল। না, আমি বেরোব, আমি এখান থেকে বের হবই। মেয়েটা তার দিকে তাকিয়ে রইল, তার চোখে কোনো অনুভূতি নেই। সবাই এটাই বলে। অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে এলে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অনেক বছর আগে আমিও এই রাস্তায় এসেছিলাম। বৃষ্টি হচ্ছিল, আমি বাড়ি ফিরছিলাম, শর্টকাট নিতে গিয়ে এই পথে ঢুকেছিলাম। অর্ণব চুপ করে শুনছিল। আমি একটা ছায়া দেখেছিলাম, ভয় পেয়ে দৌড়েছিলাম, এই ঘরে ঢুকেছিলাম। মেয়েটা চারপাশে তাকাল। ঠিক যেমন তুমি। ঘরের ভেতর যেন আরো ঠান্ডা হয়ে উঠল। তারপর অর্ণব জিজ্ঞেস করল। মেয়েটা ধীরে বলল, তারপর আমি আর বের হতে পারিনি। অর্ণব মাথা নাড়ল। না, এটা সম্ভব না। মেয়েটা কাছে এগিয়ে এলো। এই জায়গা কাউকে ছাড়ে না। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ এলো। দূরে কেউ যেন দৌড়াচ্ছে। অর্ণব দরজার দিকে তাকাল। আরেকজন, সে বলল। মেয়েটা মাথা নাড়ল। হ্যাঁ, আরেকজন এসেছে। অর্ণবের বুকের ভেতর কেমন যেন হল। মানে? মেয়েটা ধীরে বলল, এই জায়গা কাউকে ধরে রাখতে একজনকে বেছে নেয়, আর যখন নতুন কেউ আসে তখন পুরনো কেউ বদলে যায়। অর্ণবের চোখ বড় হয়ে গেল। তুমি বলতে চাও? মেয়েটা তার কথা কেটে দিল। আমি এতদিন ধরে এখানে আছি কারণ আমার আগে কেউ ছিল, এখন তুমি এসেছ। অর্ণবের মাথা ঝিমঝিম করতে লাগল। না, আমি এটা মানব না। সে হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি পড়ছে, অন্ধকার রাস্তা সামনে লম্বা হয়ে গেছে। সে দৌড়াতে শুরু করল, পিছনে তাকাল না। দৌড়াতে দৌড়াতে তার মনে হচ্ছিল এবার সে বেরিয়ে যাবে। হঠাৎ সে থেমে গেল, কারণ সামনে আবার সেই বোর্ড, নিষিদ্ধ রাস্তা। এই পথে গেলে কেউ ফিরে আসে না।
অর্ণবের বুক ধক করে উঠল। সে তো অনেক দূর দৌড়েছে, তাহলে আবার এখানে এল কিভাবে? না না, এটা হতে পারে না। সে আবার দৌড়াল, আরও দ্রুত। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই বোর্ড, একই জায়গা। অর্ণব হাঁপাতে লাগল, তার মাথা ঘুরছে। ঠিক তখনই সে শুনল, ফিরে আসো। একটা কণ্ঠস্বর তার চারপাশ থেকে আসছে। ফিরে আসো। সে কান চেপে ধরল। চুপ কর। কিন্তু শব্দটা থামল না। ফিরে আসো। অর্ণব ধীরে ধীরে হাঁটা থামাল। তার শরীর ভারী হয়ে আসছে। সে আর দৌড়াতে পারছে না। দূরে সেই ভাঙা ঘরটা আবার দেখা যাচ্ছে। সে বুঝল, সে যতই পালাতে চায়, সে আবার এখানেই ফিরে আসে। তার চোখ ঝাপসা হয়ে গেল। তারপর সব অন্ধকার। কিছুক্ষণ পরে ঘরের ভেতর নীরবতা। দেয়ালের পাশে আরেকটা নতুন ছায়া দাঁড়িয়ে, স্থির, নড়ছে না। অর্ণব। তার চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে আর মানুষ নয়, সে এখন এই জায়গার অংশ। বাইরে আবার বৃষ্টি পড়ছে। রাত। আরেকজন ছেলে সেই রাস্তায় হাঁটছে। সে বোর্ডের সামনে থামল, পড়ল, এই পথে গেলে কেউ ফিরে আসে না। সে একটু হেসে ফেলল। এগুলো সব বাজে কথা। সে সামনে হাঁটতে শুরু করল। ঘরের ভেতর অর্ণব দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে মাথা তুলল। তার ঠোঁট নড়ল। ফিরে যেতে চেয়েছিলে? এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দাও। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।